তথাকথিত লামাযহাবিকে, তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তাহলে এই উম্মতের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ এবং ঐক্যমত, তারা কোনো বিষয় ঐক্যমতে পৌঁছা, এটা আদৌ সম্ভব নয়। সরকারের বিরুদ্ধে ওলামায়ে কেরাম হোক কিংবা রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, যখনই কোনো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, তখনই তারা ফতোয়া দেয় যে সরকারের বিরুদ্ধে কোন রকমের যুদ্ধ করা কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এটা নাকি শরীয়তে জায়েজ নাই। সালমান, এমনকি তাদের অনুষ্ঠানে গিয়ে সালমান এফ রহমান এই কথারও দাবি করেছে যে কোরআনেও কিছু সমস্যা আছে, কিন্তু তথাকথিত সেই গোমটাওয়ালা শায়েখদের মধ্যে একটাও শায়েখ এমন ছিল না, বুকে সাহস কারো ছিল না এই কথা দাঁড়িয়ে বলার জন্য যে আপনি কেন বলছেন কোরআনের সমস্যা আছে। কোরআনের সমস্যা যদি কোনো কুলাঙ্গার বলতে পারে, তাহলে সে মুমিনই থাকতে পারে না। আসলে আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায় জুমার খুতবা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই বিতর্ক আজকে নতুন কোনো বিতর্ক নয়, দীর্ঘদিন থেকে চলে আসা আমাদের মাঝে একটা বিতর্ক। তারা বুঝতে পেরেছে যে আমাদের বিরুদ্ধে যেমন রাসূলের জামানায় মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে দুশমনি করত, আজকেও এমন কিছু মুনাফিকদেরকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যাদের মাথায় টুপি পরানো হবে, দেখতে অবিকল আমাদের মতো, আমাদের চেয়েও পাক্কা মুসলমান মনে হবে, বড় শায়েখ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে তারা আমাদের মুসলিম উম্মার শিকড় কাটতে থাকবে, মুসলিম উম্মাকে বিভ্রান্ত করতে থাকবে, কাউকে কারো আশেপাশে ঘেঁষতে দেওয়া যাবে না, কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এই হচ্ছে যেমন রাসূলের জামানায় মুনাফিকদের চক্রান্ত ছিল, তাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, মুসলিম উম্মার মধ্যে বিভেদ বাঁধাও এবং তাদেরকে বিভ্রান্ত করে দাও, তাদের মধ্যে ডিভাইড করে দাও, তাদেরকে কাউকে কারোর কাছাকাছি আসতে দেওয়া যাবে না। মুফতি ওমর ফারুক ইব্রাহিম হাফিজাহুল্লাহ, হযরতের কাছে আমরা জানতে চাইব যে জুমার খুতবা বাংলা ভাষায় দেওয়া শুরু করলে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে কিনা এবং এটার শরীয়ী অবস্থান কি? জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে শুনছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে যে আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি আয়োজন। আমি সেজন্য আয়োজকদেরকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, বর্তমান প্রেক্ষাপট আমাদের সবার সামনে সুস্পষ্ট। কোনোভাবেই এই সময়টা এই ধরনের বিতর্কের সময় নয়, বরং যে সময় এখন আমরা উপনীত আছি, এখন সময় ইসলাম এবং দেশ গড়া, ইসলাম এবং দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে কোনো বিতর্কের সময় এটা নয়। কিন্তু দুঃখজনক ভাবে আমরা একরকম বাধ্য হয়ে এখন আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে। বাংলাদেশে আজকে যে ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু জেনেছি, সে জায়গাটা চট্টগ্রামের একটা জামাত ইসলাম অধ্যুষিত অঞ্চল। সেখানে আজকে একটি বৃহত্তর জামে মসজিদে হয়তো পরিকল্পিতভাবে এমন একটি ঘটনা ঘটানো হয়েছে। আমার কোনোভাবেই বোধগম্য নয় যে বাংলাদেশের জামাত ইসলামী তারা নিজেদেরকে পরিচয় দেয় হানাফি মাযহাবের অনুসারী বলে। তারা কিভাবে তাদের অধ্যুষিত অঞ্চলে, এলাকায় এমন একটি কাজের সুযোগ তারা করে দিল, সেটা আমাদের বোধগম্য নয়। তাহলে কি আমরা বলতে পারি এতদিন পর্যন্ত দেশে কথিত সরকারের অন্যতম সহযোগী ছিলেন রহমান আপনার বাবা, তিনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। এটা আমরা দেখে এসেছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন সেমিনারে। তাহলে কি আমরা বলতে পারি সালমান এফ রহমান এতদিন যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, এখন তাদের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছে আমাদের জামাত ইসলামের ভাইরা? আমি শুরুতে এই ঘটনা নিন্দা জানাচ্ছি এবং এই সময়টাকে আমরা কোনোভাবেই মনে করি না এই ধরনের বিতর্ক তৈরি করার সময়। এরপরে আমি আমার আলোচনা যাচ্ছি। যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে জুমার খুতবা আসলে আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায়, যেমন আজকে আমাদের বাংলাদেশে জামে মসজিদের কথা উঠে আসলো যে সেখানে বাংলায় খুতবা দেওয়া হয়েছে, আসলে আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায় জুমার খুতবা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই বিতর্ক আজকে নতুন কোনো বিতর্ক নয়, দীর্ঘদিন থেকে চলে আসা আমাদের মাঝে একটা বিতর্ক। যারা এই বিতর্ক তৈরি করেছেন তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দেন। আদৌ তারা আমাদের আসলাফের এবং আকাবির আসলাফের আহলুল হাদিস ছিলেন, তারা সেই আহলুল হাদিস কিনা, এটা উম্মতের সামনে সুস্পষ্ট করা দরকার। দেখুন, আহলুল হাদিস মূলত এটা ভিন্ন কোনো দল ছিল না, ভিন্ন কোনো মত ছিল না, ভিন্ন কোনো প্ল্যাটফর্ম ছিল না, এটা ভিন্ন কোনো গ্রুপ ছিল না। এই বিষয়টা আগে আমাদের সুস্পষ্ট হতে হবে যে তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে এই পরিচয় দিয়ে উম্মতের মধ্যে যে বিভিন্ন রকমের ফিতনা এবং গোলযোগ তৈরি করেন, উম্মতের মাঝে ডিভাইড তৈরি করেন, তাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করেন, যে একটা নাম তারা ব্যবহার
করে করেন আসলেই কি তারা এই নামের উপযুক্ত কিনা। জি আহলুল হাদিস বলা হতো একসময় যারা নাকি হাদিস চর্চা করতেন, হাদিস পড়তেন পড়াতেন, জি তাদের আলাদা কোনো গ্রুপ ছিল না, দল ছিল না, প্ল্যাটফর্ম ছিল না, জি আজকালের মতো ভিন্ন কোনো মাসলাক ছিল না। জি বরং তারা হাদিসকে নিজেদের খেদমতের জায়গা বানিয়েছেন, হাদিস নিয়ে তারা গবেষণা করতেন, খিদমত করতেন, পড়তেন পড়াতেন। জি কিন্তু 1857 সালের পরে আমাদের হিন্দুস্তানে জি তারা তাদের নিজেদের বক্তব্য অনুযায়ী, এটা আমার বক্তব্য না, আপনি আহলে হাদিসের পরিচয় জানতে যান জি তাদের পেজ থেকে কিংবা তাদের বই পুস্তক থেকে, আপনি সেখানেও পেয়ে যাবেন জি যে 1857 সালের পরে আমাদের উপমহাদেশের সর্বপ্রথম হিন্দুস্তান এই অঞ্চলে জি তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে জি তারা প্রথমে তাদের মিশন এবং কাজ শুরু করে জি এবং তারা ভিন্ন একটা প্ল্যাটফর্ম তৈরি করে। জি ওই সময়টা কেমন সময় ছিল ইতিহাসের আলোকে যদি আমরা সেটাকে বিবেচনা করি, জি তাহলে সেই সময়টা ছিল আমাদের উপমহাদেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা এবং বিভেদ লাগানোর একটা উপযুক্ত সময়, যেই কাজটা করত ইংরেজরা। জি তারা আমাদের মধ্যে বিভিন্ন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা অনেকগুলো দল, শাখা উপশাখা আমাদের মধ্যে তারা তৈরি করতে শুরু করলো। জি তো মূলত ওই সময় আহলুল হাদিস, এই বর্তমানে যারা নিজেদেরকে পরিচয় দেয় তথা কথিত আহলে হাদিস, জি গায়রে মুকাল্লিদ লা মাযহাবি, জি বা কিংবা যারা কোনো মাযহাবকে অনুসরণ করতে চায় না, করে না, জি তাদের জন্ম ঠিক ওই ক্রাইসিসপূর্ণ সময়ে, যখন ইংরেজরা এই দেশের মানুষকে, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য, তাদের মধ্যে ডিভাইড বা বিভেদ তৈরি করার জন্য বিভিন্ন দল এবং ব্যক্তিদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে দাঁড় করিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের বুঝতে বাকি থাকে না যে এই পবিত্র একটি নামকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা, তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করা, ডিভাইড তৈরি করা, এটাই ছিল একমাত্র ইসলাম বিদ্বেষীদের উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। জি আমরা এই কথাগুলো কেন বলছি, যে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে এই কথাগুলো মাথায় রেখে আলোচনায় গেলে আমাদের জন্য কথাগুলো বুঝতে সহজ হবে। জি জি আসলে দেখুন, এখানে এলমি জায়গা থেকে এটা কোনো বিতর্কের বিষয় ছিল না। জি কেন বিতর্কের বিষয় ছিল না? দেখেন, আমি বলি, এই তথাকথিত গায়রে মুকাল্লিদ জি বা সালাফি যারা, তারা এটাকে একটা এলমি জায়গা থেকে ফিতনার রূপ দেওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে আমাদের আকাবির আসলাফের মধ্যে কোন রকমের এলমি বিতর্ক দেখা যায় না। জি জি কারো কারো থেকে কিছু কিছু মতানৈক্য পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও এমন একটা রিওয়ায়াত পাওয়া যায় যে তিনি জুমার খুতবা এবং যে আপনার এই ফার্সি ভাষায় কি বলে, ফার্সি তিলাওয়াত করা, এটাকে তিনি নামাজ পড়া জায়েজ বলেছিলেন, কিন্তু পরবর্তী তিনি তার এই বক্তব্য থেকে রুজু করেছেন, ফিরে এসেছেন। জি এভাবে বিচ্ছিন্ন ভাবে অনেক কিছু কিছু আইমা কেরাম থেকে এরকম কিছু কথা পাওয়া যায়, ঠিক আছে। জি তো কেউ কেউ ফিরে এসেছেন, আবার কারো কথাকে মারজু বলে এটাকে আমরা এইভাবে এলমি আন্দাজে এটাকে তানকিদ করেছি আমরা, বা আমাদের আকাবিররা করেছেন। জি কিন্তু এই বিষয়গুলোকে ফিতনায় রূপ দিয়েছে কারা, জি এটা আমাদের এই জায়গাটা পরিষ্কার হওয়ার জন্য মূলত তথাকথিত গায়রে মুকাল্লিদ বা আহলে হাদিসদের সম্পর্কে আমাদের জানা দরকার। আশা করি আমরা এবার আসেন, আমি সংক্ষেপে, আসলে সময় কম, আমি সংক্ষেপে শুধু এই জায়গার বিষয়টা আলোচনা করতে চাই জি যে আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায় খুতবা দেওয়া ইসলাম শরীয়ত সম্মত কিনা, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। দেখুন, ঈদ এবং জুমা এর খুতবার দুইটা দিক রয়েছে। একটা হাইসিয়াত বা একটা দিক হচ্ছে যে এটা জিকির এবং ইবাদত, শরী নোক্তায়ে নজরে বা শরী দৃষ্টিকোণ থেকে। এর আরেকটা দিক হচ্ছে এটা ওয়াজ বা তাজকির, জি জি নসিহত, ওয়াজের মতো। জি তো প্রথম যে অর্থটা আমরা বলেছি, জি জিকির এবং ইবাদত, জি এইটাই হচ্ছে ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিন কেরাম এটাকে তারা গালিব বলেছেন, জি এটাই অধিক যুক্তিসঙ্গত এবং অধিক বিশুদ্ধ বলেছেন। জি কেন কেন এটা কারণ হচ্ছে যে জিকির এবং ইবাদত এই অর্থটাই খুতবার সাথে বেশি যুক্তিযুক্ত। কেন? যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুতবাকে জিকির বলে উল্লেখ করেছেন। জি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে, কুতুবি সিত্তা সহ হাদিসের বিভিন্ন কিতাবে খুতবাকে জিকির নামে অবহিত করা হয়েছে। জি তো আমি হয়তো সবগুলো আপনাদেরকে, আমার সামনে রিওয়ায়াতগুলো উপস্থিত আছে, কিন্তু সবগুলো রিওয়ায়াত আমি এই মুহূর্তে আলোচনা হয়তো করতে পারবো না, যেহেতু অনেক আলোচকরা অপেক্ষা করছেন। খুতবার আসলে অর্থ কি, জি হাদিসে খুতবাটা কিভাবে এসেছে, জি আমি সেটা বোঝাতে গিয়ে বলেছিলাম যে কোরআন এবং হাদিসে খুতবাকে খুতবা নামে চিহ্নিত করা হয় নাই অথবা উল্লেখ করা হয় নাই। জি কোরআন এবং হাদিস উভয় জায়গায় খুতবাকে জিকির বলে উল্লেখ করা হয়েছে। জি যেমন আমি আপনাদেরকে সূরা জুমার আয়াত শুনিয়েছি, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জি এখানে মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো, এই জিকির দ্বারা উদ্দেশ্য খুতবা, জি যে আল্লাহর খুতবার দিকে তোমরা আসো। এরপর আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা রিওয়ায়াতের কথা বলছিলাম যে
রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা খারাজাল ইমাম হাযরাতিল মালাইকা ইস্তামিউনা যিকর। এখানে যে জিকির শব্দ এসেছে, এই জিকির শব্দ দ্বারাও মূলত এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা জি শাব্দিক অর্থে ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকির বোঝানো হয় নাই। বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, লম্বা রিওয়ায়াত, জি যে ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে যান, কারা প্রবেশ করছে তাদের নামগুলো লিস্ট করেন। জি তো এরপরে যখন ইমাম সাহেব খুতবার জন্য বসেন, জি তো তখন ফেরেশতারাও সেখানে বসে যান এবং তারা খুতবা শোনেন, জিকির শোনেন। জি তো ইস্তামিউনা যিকর, ওখানে শব্দটা এসেছে। জি তো ওখানেও জিকির, বুখারীর ওই রিওয়ায়াতও জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জি মূলত খুতবা। জি এখানে আল্লাহ আল্লাহ কিংবা ইল্লাল্লাহ এমন কোনো জিকির উদ্দেশ্য না। জি এই বিষয়টা আমাদের সামনে সুস্পষ্ট। আরো অনেকগুলো রিওয়ায়াত আছে, আবু দাউদে আছে, কুতুবে সিত্তার বিভিন্ন জায়গায় আছে, হাদিসের অন্য কিতাবেও আছে। তো আমি আপনাদেরকে দুই একটা বোঝানোর জন্য রিওয়ায়াত এবং হাদিস আয়াত উল্লেখ করলাম, যে জিকির দ্বারা এসব আয়াত এবং আপনার হাদিসের মধ্যে খুতবা উদ্দেশ্য, জিকির উদ্দেশ্য নয়। আচ্ছা, পরবর্তীতে এবার আসেন যে ফুকাহায়ে কেরাম এবারে আসলে কি বলেছেন। জি ফুকাহায়ে কেরামও তারা বিভিন্ন জায়গায়, কাদিম ফুকাহায়ে কেরাম তারা খুতবাকে জিকির হিসেবে করার দিয়েছেন, নির্ধারণ করেছেন জি যে জিকির যেটা ওটাই খুতবা। জি এমনকি ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামের মধ্যে, ফুকাহায়ে কেরামের মধ্যে কেউ কেউ তো এটাও বলেছেন যে জুমার নামাজ 2 রাকাত মূলত আমরা পড়ে থাকি, বাকি 2 রাকাত কোথায়? তারা বাকি 2 রাকাতকে আমরা যে খুতবা খতিব সাহেবরা দিয়ে থাকেন, ওই খুতবার কায়েম মাকাম বা স্থলাভিষিক্ত নির্ধারণ করেছেন, জি যে বাকি 2 রাকাত হচ্ছে ওই খুতবা। জি তো এভাবে আপনার এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এটা একটা আমরে তাআব্বুদি, খুতবাটা নামাজ যেমন আমরে তাআব্বুদি, জি ঠিক তেমনি ভাবে খুতবাটাও আমরে তাআব্বুদি বা হুকমে তাআব্বুদি, এটা আমাদের সামনে এই জায়গা থেকে সুস্পষ্ট হয়। এবার কথা হচ্ছে যে ভাই, যে আমরে তাআব্বুদি বা হুকমে তাআব্বুদি যেটা, জি সেখানে আসলে আমি আমার মতো করে, আমার শব্দে, আমার বাক্যে আমি সেটা আদায় করতে পারবো কিনা। জি কোন গায়রে মুকাল্লিদকে যদি জিজ্ঞেস করা হয়, আহলে হাদিসকে জিজ্ঞেস করা হয় যে আপনি নামাজে কোরআন তিলাওয়াত করেন, তো আপনি কোরআন এটাকে আপনি নিজের মাতৃভাষায় পড়েন। হ্যাঁ, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার তিলাওয়াতের এমন করুণ অবস্থা, উনি আসলে কোন ভাষায় পড়ে সেটা বোঝাও যায় না, এটা ঠিক আছে, ভিন্ন কথা। জি বাকি তিনি বাংলায় কোরআন তিলাওয়াত করেন না, এটা নিশ্চিত। জি যদিও তার কোরআন তিলাওয়াতটা অশুদ্ধ, জি এটা শাস্ত্রীয় পর্যায় থেকে খুবই অশুদ্ধ, জি কিন্তু তিনি বাংলায় করেন না, এটা নিশ্চিত। জি এভাবে আরো গায়রে মুকাল্লিদের অন্যান্য যে শায়েখরা আছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করলে তারাও বলবে যে না, নামাজে তো কোরআন তেলাওয়াত বাংলায় সহি নাই, জি আজান বাংলায় দিতে দেওয়া যাবে কিনা, জি আল্লাহু আকবার যদি আমরা এটাকে বাংলায় ট্রান্সলেশন করে জি আল্লাহ বড় বলে থাকি, তাহলে এটা আজান হবে কিনা, তারাও বলবে আজান হয় না। জি ঠিক তেমনি ভাবে জিকির যেটা আমরা করি, আল্লাহ আল্লাহ জিকির যদি কেউ বাদ দিয়ে ঈশ্বর ঈশ্বর জিকির করতে থাকে, খোদা খোদা জিকির করতে থাকে, তাহলে এটাকে আমাদের গায়রে মুকাল্লিদরা এটাকে বিদআত বলবে, নিশ্চিত বলেও তারা। তো যাই হোক, তো এখানে হচ্ছে যে কোরআন এবং হাদিসে যেভাবে আছে, আমাদেরকে ঠিক সেভাবেই অনুসরণ করে সেটাকে ফলো করে আমাদেরকে করতে হবে। মহতারাম দেখুন শরীয়ত মহতারাম দর্শকদের শরীয়ত আমি বোঝার শেষ জন্য করি। আপনাকে একটু ইন্টারাপ্ট করাই এবং এখানে একটু যোগ করি। তাহলে যারা এই মতে, অর্থাৎ যারা বাংলা ভাষায় খুতবা দিতে চাচ্ছেন বা আজকে দিয়েছেনও বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় ওনারা এটা করে জি থাকেন, আমরা দেখি আপনার বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন দায়িত্বে থাকলে এই কাজগুলো ওনারা করে থাকেন। তো এই ক্ষেত্রে ওনারা কি জি এটাকে জি আসলে জিকির মনে করেন কিনা, নাকি ওনারা এটাকে একটা বক্তৃতার মতোই মনে করেন? ওনাদের কি খেয়াল, ওনারা আসলে কি বলতে চান? হ্যাঁ, আমি আপনাদেরকে যে দ্বিতীয় যে অর্থটা বলেছি, যে ওয়াজ এবং আপনার তাজকির, জি তারা মূলত এই অর্থটা তারা উদ্দেশ্য নেয়। বক্তব্য বা ওয়াজ নসিহত, জি তারা খুতবাটাকে ওই অর্থে তারা নিয়ে থাকেন, সেজন্য মূলত তাদের এই বিষয়টা বুঝে আসতে চায় না। জি অথচ দেখেন, আমি বুখারী থেকে এবং কোরআন থেকে এই কথাটা এই জন্য প্রথমে তুলে ধরেছি, জি যে কোরআন এবং হাদিসে বিভিন্ন অনেকগুলো হাদিসে সম্পর্কে, বুখারী শরীফ তারা যেহেতু বুখারী করে, জি বুখারীতে অনেকগুলো রিওয়ায়াত আছে, কুতুবে সিত্তার মধ্যেও আছে, জি যে ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে তিনি ওয়াজ বলে উল্লেখ করেন নাই, জিকির শব্দ দ্বারা তাবির করেছেন, ব্যক্ত করেছেন। অফ কোর্স। জি কোরআনেও ঠিক জিকির শব্দে কিন্তু খুতবাটা এসেছে। জি তো এই জন্য এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জি এবার আসেন যে দেখেন, শরীয়ত আসলে শব্দকে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শব্দকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, আমি আপনাকে একটা রিওয়ায়াত থেকে সেটা বুঝিয়ে দেই। জি একটা রিওয়ায়াত এসেছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নাম্বার 271। জি সেই রিওয়ায়াতে কি এসেছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী কিছু আমল চাইলেন। জি তখন তিনি ওই আমল শিখাইতে গিয়ে তাকে বললেন যে ঠিক আছে, তুমি আমলটা এভাবে করবা, বিনাবিহিকাল্লাযী আরসালতা,
দোয়ার মধ্যে শব্দটা ছিল বিনাবিয়িকাল্লাযী আরসালতা। তো ওই সাহাবী তিনি চিন্তা করলেন যে নবী শব্দ থেকে রাসূল শব্দটা এটা এটা আরো বেশি মানাদার তার কাছে মনে হয়েছে। তো ওই সাহাবী কি করলেন, বিনাবিয়িকাল্লাযী আরসালতা এই শব্দের জায়গায় বিরাসূলিকাল্লাযী আরসালতা। তো নবী এবং রাসূল তিনি চিন্তা করলেন নবী থেকে রাসূলটা আমার কাছে বেশি তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে, তো এটার মধ্যে মানবিয়ত বেশি, এজন্য তিনি এই শব্দটা ব্যবহার করলেন। জি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে সেখানে ওই জায়গার মধ্যে তাকে টোকা দিলেন যে না, আমি যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। আমি তোমাকে বিনাবিয়িকাল্লাযী আরসালতা শিখিয়েছি, তুমি সেটাই বলতে হবে, বিরাসূলিকাল্লাযী আরসালতা বলা যাবে না। যদিও তোমার কাছে মানবিয়তের দিক থেকে, অর্থের দিক থেকে রসুল শব্দটাকে বেশি তোমার কাছে অর্থবহ মনে হচ্ছে আমার নবী শব্দ থেকে, কিন্তু তবুও তুমি আমার শব্দের বাইরে যেতে পারবে না। কথা সুবহানাল্লাহ কিন্তু খুব বোঝা দরকার। সুবহানাল্লাহ। তো এখন আসেন যে এরপরে দেখেন এখানে আসলে আমি আরেকটা ঘটনা আপনাকে উল্লেখ করি। জি এই ঘটনাটা আবু দাউদ শরীফে সুস্পষ্ট ভাবে এসেছে 2277 নম্বর রিওয়ায়াতে আবু দাউদ শরীফের। সে ঘটনাটা কি, যে দেখেন সাহাবায়ে কেরাম তারা তাদের দৌড়ে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর, ওসমান, এভাবে আরো অন্যান্য পরে যারা এসেছেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে, তারা কিন্তু তাদের সময়ে খেলাফতের দৌড়ে অনেক বড় বড় জায়গা তারা বিজয় করেছেন, এটা আমরা জানি। জি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অর্ধজাহানের বাদশা বলা হতো। জি তো সাহাবায়ে কেরাম এভাবে তারা দুনিয়ার বিস্তৃত অঞ্চলকে নিজের কবজায় নিয়ে এসেছিলেন। জি সেখানে সাহাবায়ে কেরাম তারাই নিজেরাই খুতবা দিতেন, তারাই জুমা পড়াতেন, তারাই নামাজ পড়াতেন, তারাই ইমাম ছিলেন, তারাই যোদ্ধা ছিলেন, জি তারাই সেখানে সবকিছু শাসক ছিলেন, তারাই সেখানে রাজা প্রজা সব তারাই ছিলেন। জি তো দেখেন এই যে একটা বড় জায়গা অঞ্চল সাহাবায়ে কেরাম বিজয় করলেন, জি আমি তাদেরকে, যারা নাকি আজকে এই ফিতনাটা করলেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বিনয়ের সাথে, জি সাহাবায়ে কেরামের সময় থেকে একটা ঘটনা দেখাবেন যেখানে যে সাহাবায়ে কেরাম কোন অঞ্চল বিজয় করে সেখানে জুমা পড়িয়েছেন। এখানে শুধুমাত্র আরব না, আরব তো খুব সামান্য একটা ভূমি ছিল সেই সময়ে, জি আরবকে ক্রস করে পার করে আজমের একটা বড় জায়গা তারা বিজয় করেছেন। ওই আজমের মানুষ কিন্তু আরবি ছিল না, আরবিতে কথা বলতো না, তারা অনারবি ছিল, জি কেউ ফার্সি ছিল, কেউ বিভিন্ন ভাষার ছিল। জি সেখানে গিয়ে সাহাবায়ে কেরাম তাদের সাথে কি আচরণ করেছেন? সাহাবায়ে কেরাম কি সেখানে গিয়ে এই কথা বলেছেন যে এই অঞ্চলের মানুষ তো আরবি বুঝে না, এখানে মানুষ ফার্সি বুঝে, আমরা সেখানে ফার্সিতে খুতবা দেই? আমি আপনাকে যে রিওয়ায়াতের কথা বলছি, যে আবু দাউদ শরীফের 2277 নম্বর রিওয়ায়াত, এই রিওয়ায়াতের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই এমন একটা পারস্য অঞ্চলে গেলেন, সেখানে গিয়ে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন ইসলামের পরবর্তী সময়ে। তো সেখানে এমনকি তিনি যে ফার্সি ভাষায় অত্যন্ত মাহের ছিলেন, জি এটাও সেই রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তিনি এক নারীর সাথে ফার্সি ভাষায় কথোপকথন করেছেন। যিনি এই রিওয়ায়াত করেছেন তিনি ঘটনা উল্লেখ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারস্য অঞ্চলে গিয়ে এক নারীর সাথে তিনি ফার্সিতে কথোপকথন করেছেন। ফার্সি ভাষায় তিনি অভিজ্ঞ ছিলেন, মাহের ছিলেন, দক্ষ ছিলেন, এটা বোঝানোর জন্য তিনি রিওয়ায়াতের মধ্যে ঘটনা নিয়ে এসেছেন। তো মাশাআল্লাহ দেখেন আমি যেটা বলতে চাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই এলাকায় গিয়ে তিনি যখন জুমা পড়াচ্ছিলেন, তিনি তো এই কথা বলেন নাই যে এখানের মানুষ তো ফার্সি বুঝে বা ফার্সিতে কথা বলে, এখানে মানুষ তো আরবি বুঝে না, আবার আমিও ফার্সি বুঝি, ফার্সি বলতে পারি, সুতরাং এখানের মানুষকে সহজে বোধগম্য করার জন্য, তাদেরকে নসিহত করার জন্য আমি আরবির পরিবর্তে ফার্সিতে তাদেরকে জুমা খুতবা দেই, এই কথা তো বলেন নাই। বরং আবু দাউদ শরীফের ওই রিওয়ায়াতে 2277 নম্বর রিওয়ায়াতে সুস্পষ্ট ভাবে রিওয়ায়াত এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ফার্সির পরিবর্তে তিনি আরবিতে খুতবা দিয়েছিলেন, যদিও তিনি ফার্সি অনেক ভালো জানতেন। সুবহানাল্লাহ এভাবে আরো অসংখ্য রিওয়ায়াত এসেছে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, তারা সেখানে মানুষকে জুমা পড়িয়েছেন, খুতবা দিয়েছেন, কিন্তু তারা সেখানের আঞ্চলিক ভাষায় দেন নাই, তারা আরবিতে খুতবা দিয়েছিলেন। অনেক আজমি সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, ওই আজমি সাহাবীরা আল্লাহর হাবিব থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারা আপন আপন জায়গায় যখন গিয়েছেন, সেখানে গিয়েও তারা আপন আপন ভাষায় সেখানে তারা জুমার খুতবা দেন নাই কিংবা ঈদের খুতবা দেন নাই, তারা সেখানে গিয়ে আরবিতে খুতবা দিয়েছেন। যদি আমাদের গায়রে মুকাল্লিদ ভাইদের কাছে ওই খোলাফায়ে রাশিদিনের দৌড়ের এমন কোন ঘটনা থাকে যে তারা আরবির পরিবর্তে তারা ফার্সিতে কিংবা আঞ্চলিক ভাষায়, তাদের মাতৃভাষায় খুতবা দিয়েছেন, তারা আশা করি আমাদের সামনে সেটা উপস্থাপন করবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তারা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা দেখাতে পারবেন না। দেখেন ভাই, এখানে লম্বা ঘটনা আছে, অনেক কথা আছে এখানে, আমি সেদিকে যেতে যাচ্ছি না। এবার আমি আসি ফিকহের দৃষ্টিকোণ থেকে। আমি আপনাকে এতক্ষণ কোরআন হাদিস
এবং হচ্ছে সাহাবায়ে কেরামের সময়ের আমল থেকে আমি আপনাকে কিছু বিষয়ে এই ব্যাপারে বলার চেষ্টা করলাম। এবার আসেন যে ফিকহের দৃষ্টিকোণ থেকে আসলে এর হুকুম কি, এটা আমাদের ফিকহি দৃষ্টিকোণটা বুঝতে হবে। ফিকহি বিষয়টা পরে আনলাম কেন, যেহেতু আজকে আমরা যাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলছি তারা মূলত ফিকহ বিশ্বাস করতে চায় না, তারা তাকলিদকে মানতে চায় না, তারা তাকলিদকে শখস পুরুষ কিংবা ব্যক্তি পূজা মনে করে। এজন্য আমি আসলে মনে করি ব্যক্তিগতভাবে যে তাদের সাথে আমাদের মূল আলোচনার পয়েন্ট হওয়া দরকার যে তাকলিদে আপনার ইমাম বা আইমা আরবার তাকলিদ এটা কতটুকু জরুরি শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এই জুজই বা শাখাগত বিষয় আলোচনার আগে ওই বিষয় আলোচনা আসা উচিত, সেই বিষয় আলোচনা হওয়া উচিত। মহতারাম, আপনার থেকে একটু ক্লিয়ার করি, আপনি আপনার আলোচনাই করবেন। বাকি আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল যে এই যে তারা বাংলা ভাষায় খুতবা শুরু করলো, এটাতে সমাজে ফাসাদ সৃষ্টি হবে কিনা, আপনি এ ব্যাপারে কি মনে করেন? আচ্ছা, আমি এই কথাটা আমাকে একটু পরে আমি কথাটা 1 মিনিট শেষ করে নিই। জি জি, আলোচনা শেষ করে গোছায় তারপর আলোচনাটা করি। জি অবশ্যই। হাদিস, আমি কোরআন, হাদিস এবং আমলে সাহাবা তিনটা বিষয় উল্লেখ করলাম। আমার কথার পয়েন্টগুলো বোঝা দরকার। জি জি, প্রথমে কোরআন আয়াত উল্লেখ করেছি, হাদিস তারপরে আমলে সাহাবা উল্লেখ করেছি। এবার আসেন ফিকহের দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা কি। আগামী ফিকহি মাসালাটা বলবো এই ক্ষেত্রে। ফিকহি মাসালা হচ্ছে, দেখেন, জুমার খুতবা এটা হচ্ছে ফরজ, খুতবা দেওয়া ফরজ, আর আরবিতে খুতবা দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। মাসালা ক্লিয়ার? যদি কেউ আরবিতে খুতবা না দেয় তাহলে ওটা হচ্ছে মাকরুহে তাহরিমি, যেটা হারাম, আমরা যেটাকে হারাম বলে থাকি। এই ব্যাপারে ফিকহের বিখ্যাত গ্রন্থ ফতোয়া শামী, যেটাকে আমরা বলি, আল্লামা ইবনে আবদিন শামী রাহিমাহুল্লাহ, তিনি লম্বা আলোচনা করেছেন এই ব্যাপারে। আলোচনা খোলাসা হচ্ছে যে এই ব্যাপারে লা শাক্কা ফি أن الخطبة بغير العربية خلاف السنة المتوارثة عن النبي صلى الله تعالى عليه وسلم والصحابة رضي الله تعالى عنهم فيكون مكروها تحريما। আমি এই এবারটা যে শুনিয়েছি আপনাকে, এটা হচ্ছে বাবু সালাতিল জুমআ, দ্বিতীয় জিলদ 2 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুবিল ইলমিয়া, এই মাকতাবা বা এই লাইব্রেরির কিতাব, এটা কিতাবুস সালাত থেকে আমি আপনাকে এবারটা শুনিয়েছি। আমি লম্বা করব না, এখানে অনেকগুলো ইবারত আছে ফতোয়া শামী ছাড়াও উমদাতুর রিআয়ার রিওয়ায়াত আছে। আফওয়ান, আমি আপনাকে যে রিওয়ায়াতটা শুনিয়েছি এটা উমদাতুর রিআয়ার রিওয়ায়াত, ফতোয়া শামীটা একটু পরে আসছি আমি। এখানে অত্যন্ত সুস্পষ্ট ভাবে এই কথা বলা হয়েছে যে জুমার খুতবা এটা আরবিতে দিতে হবে আবশ্যক। এটাই সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এটাই সাহাবায়ে কেরামের আমল ছিল। যদি কেউ এর ব্যতিক্রম করে ফায়াকুনু মাকরুহান তাহরিমান, তাহলে এটা সুস্পষ্ট মাকরুহে তাহরিমি, যেটা নাকি হারামের কাছাকাছি। সুস্পষ্ট কথা। এবার আসেন ফতোয়া শামীতে ব্যাপার কি আছে। ফতোয়া শামীতে এবার সুস্পষ্ট কথা আছে যে কেউ যদি আরবিতে খুতবা না দিয়ে মাতৃভাষায় খুতবা দেয়, ফার্সি হোক, বাংলা হোক, উর্দু হোক, যার যার মাতৃভাষায় খুতবা দেয়, তাহলে সুস্পষ্ট ভাবে সেটাকে তিনি ইজমায়ে উম্মতের খিলাফ বলেছেন এবং এটাকে বিদআত বলে সাব্যস্ত করেছেন এবং এটাকে মাকরুহে তাহরিমি বলে অভিহিত করেছেন। সুতরাং আমাদের কাছে যে বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল। এবার আরো অনেক কথা আছে এই ব্যাপারে, আরো লম্বা অনেকগুলো রিওয়ায়াত আছে। আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ রিওয়ায়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না। ইবনে আবদিন শামী রাহিমাহুল্লাহ একাধিক রিওয়ায়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, খোলাসে কালাম হচ্ছে যে ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তারা সুস্পষ্ট ফয়সালা ব্যক্ত করেছেন যে কেউ যদি মাতৃভাষায় খুতবা দেয় বা আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায় খুতবা দেয় তাহলে সেটা হারাম, জায়েজ নেই। এবার আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে এটা আসলে ফিতনার কারণ হচ্ছে কিনা। দেখুন ভাই, আমি আপনাকে ভূমিকা স্বরূপ যে দুই একটা কথা বলে এসেছিলাম, ওই কথাটাই ছিল মূলত আমার এই প্রশ্নে জবাব দেওয়ার জন্য ভূমিকা স্বরূপ কথাগুলো বলে এসেছে। সেটা কি ছিল যে গায়রে মুকাল্লিদ তথাকথিত আজকের এই আহলে হাদিস এবং সালাফি লা মাযহাবি, তাদের উৎপত্তি কোত্থেকে কিভাবে হয়েছে সংক্ষিপ্তভাবে বলেছিলাম যে ইংরেজদের সময়ে, যখন ইংরেজরা এই উপমহাদেশে মুসলমানদেরকে ডিভাইড করার একটা চক্রান্ত শুরু করেছে, সেই সময় উপমহাদেশে তথাকথিত আহলে হাদিসদের উদ্ভব হয়েছে, তাদের উৎপত্তি হয়েছে, ক্রমবিকাশ তখন থেকে শুরু হয়েছে। এটা তারাও নিজেরাও স্বীকার করে এই কথা, 1857 সালের কথা। তো দেখেন, এই গায়রে মুকাল্লিদরা তারা আজকে বলবে যে আরবিতে খুতবা দেওয়া আবশ্যক না, তাহলে কি করতে হবে? বাংলায় খুতবা দিতে হবে। তারা কালকে আপনাকে এসে বলবে যে আমরা যে বর্তমানে এই আজান দিচ্ছি আরবিতে আজান দেওয়া আবশ্যক না, আজান দিতে হবে বাংলায়। এরপরের দিন তারা বলবে আমরা যে নামাজে কোরআন তিলাওয়াত করি
এই কোরআন তিলাওয়াত এটা আরবিতে আবশ্যক না, এটা করতে হবে বাংলায়, জিকির করে এটা জিকির আরবিতে করা আবশ্যক না, করতে হবে বাংলায়। জি। অলরেডি তারা কালিমার পরিবর্তনও দাবি করেছে আমরা যতটুকু জানি। নাউজুবিল্লাহ। এভাবে দেখা যাবে যে জি। তারা একটার পর একটা উম্মতের এই মুতাওয়ারিস যে বিষয়গুলো চলে আসছে, জি। যেই ব্যাপারে আল রাসূলের জিন্দেগি থেকে, জীবন থেকে শুরু করে এই আমাদের সালফে সালিহিন পর্যন্ত, জি। আইমে মুজতাহিদিন পর্যন্ত যে বিষয়গুলোতে উম্মাহ মুত্তাফিক ছিল, ঐক্যমত ছিল, জি। যে ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, থাকলেও সেটা একেবারে না থাকার মতো দ্বিমত ছিল, এমন বিষয়গুলো নিয়ে তারা আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে ফিতনা, আন্তর্জাতিকভাবে ফিতনা শুরু করেছে, এখান থেকে সুস্পষ্টভাবে এই কথা প্রতীয়মান হয় তাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, মুসলিম উম্মার মধ্যে বিভেদ বাঁধাও এবং তাদেরকে বিভ্রান্ত করে দাও, তাদের মধ্যে ডিভাইড করে দাও, তাদেরকে কাউকে কারোর কাছে কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আপনারা জানেন মাশাআল্লাহ, ইতিমধ্যে, মাশাআল্লাহ। আমরা অনেকে জানি জি। যে আফগানিস্তানে রাষ্ট্রীয়ভাবে তালিব সরকার, জি। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত সরকার, জি। দেওবন্দি চেতনার সরকার, জি। তারা ইতিমধ্যে সেখানে গায়রে মুকাল্লিদকে, তথাকথিত আহলে হাদিসকে নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে। কেন? তারা বুঝতে পেরেছে যে আমাদের বিরুদ্ধে যেমন রাসূলের জামানায় মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে দুশমনি করত, আজকেও এমন কিছু মুনাফিকদেরকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যাদের মাথায় টুপি পরানো হবে, দেখতে অবিকল আমাদের মতো, আমাদের চেয়েও পাক্কা মুসলমান মনে হবে, বড় শায়েখ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে তারা আমাদের মুসলিম উম্মার শিকড় কাটতে থাকবে, মুসলিম উম্মাকে বিভ্রান্ত করতে থাকবে, কাউকে কারো আশেপাশে ঘেঁষতে দেওয়া যাবে না, কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এই হচ্ছে, যেমন রাসূলের জামানায় মুনাফিকদের চক্রান্ত ছিল, ঠিক তেমনি ভাবে আজকাল আমাদের সমাজে এমন কিছু গ্রুপকে দাঁড় করিয়ে এই মুনাফিকদের ওই কার্যগুলোকে তারা সম্পন্ন করতে চায়। আমরা এই জন্যই আমরা মনে করি যে গায়রে মুকাল্লিদকে, আহলে হাদিসকে, তথাকথিত লামাযহাবিকে, তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তাহলে এই উম্মতের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ এবং ঐক্যমত, তারা কোনো বিষয় ঐক্যমতে পৌঁছা, এটা আদৌ সম্ভব নয়। উম্মতকে এই ঐক্যমতে পৌঁছানোর জন্য, যে কোনো বিষয়ে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা ঐক্যের কথা বলি, এই ঐক্য তৈরি করার জন্য এই ধরনের নামধারী কিছু গায়রে মুকাল্লিদ আহলে হাদিসদেরকে, সুবিধাবাদীদেরকে, যারা ইসলামকে সুবিধা মতো বিক্রি করে আবার নিজের সুবিধা মতো কিনে, তাদের। জি মোহতারাম, আপনি চমৎকার বলেছিলেন। মোহতারাম, আসলে আপনার শব্দ আমরা শুনতে পাচ্ছি না। আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে দেখেন, আগের সময়ে যারা আহলুল হাদিস ছিলেন, জি। যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিতেন, তাদের কথা আমি বলেছি যে তারা মূলত একাডেমিক জায়গা থেকে কাজ করতেন। জি। এর ভিতরে তাদের ভিন্ন কোনো এজেন্ডা ছিল না, এমনকি তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাদের কোনো দল ছিল না। জি। তারা নিজেরা হাদিস নিয়ে গবেষণা করতেন, হাদিস পড়তেন, এবং এমনকি তারা ইজমায়ে সাহাবা, ফিকহে সাহাবা তারা অনুসরণ করতেন, তারা মানতেন। জি। মুহাদ্দিসিন আহলুল হাদিসদের মধ্যে অনেকেই পাওয়া যায় জি। যে তারা সাহাবায়ে কেরামের ইজমাকে তারা গ্রহণ করতেন। এখন আসেন যে আসলে বিষয়টা হচ্ছে কি, যে এটা আড়ালে একটা ভিন্ন রাজনৈতিক, জি। এটা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই প্ল্যাটফর্মের। এটা আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় দেখেছি, লক্ষ্য করেছি যে আগের সময় আহলুল হাদিস যারা ছিলেন, তারা তো কোনো এরকম শাসকের পা চাটবেন, একদিকে শাসককে বিভিন্ন রকমের ফতোয়া জর্জরিত করবেন দূরের কথা, জি। তারা বরং শাসকের কাছেও যেতেন না, জি। তারা নিজের কাজ নিয়ে থাকতেন। জি। কিন্তু এখনকার আহলুল হাদিসে আমরা যেটা দেখি জি। যে তারা সবসময় শাসকের মনতুষ্টির জন্য, জি। মনোরঞ্জনের জন্য জি। এবং শাসককে নিজের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য তারা ব্যবহার করে থাকেন। জি। এটা বাংলাদেশে, আমি যদি আপনি বলেন এটার প্রমাণ, তাহলে অনেক আছে, অনেক অনেক। জি। বাংলাদেশে তারা এই তাগুতি সরকার, জি। ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, জি। এই সরকারকে যখনই এই সরকারের বিরুদ্ধে ওলামায়ে কেরাম হোক কিংবা রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, যখনই কোনো প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে, জি। তখনই তারা ফতোয়া দেয় যে সরকারের বিরুদ্ধে কোন রকমের যুদ্ধ করা কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এটা নাকি শরীয়তে জায়েজ নাই। জি। জি। এটা হচ্ছে তাদের একটা সবসময় ফতোয়া। মানে তারা বিভিন্ন ভাবে ফতোয়াটা দেয়, সারমর্ম এটাই, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, মনোরঞ্জনের জন্য। জি। 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 শাসকের মনোরঞ্জনের জন্য মূলত ফতোয়াটা তারা দিয়ে থাকে। জি। এটা হচ্ছে তাদের একটা চিরাচরিত অভ্যাস, যে শাসকের পদলেহী হওয়া, এবং যেভাবে আপনার হচ্ছে যে আরো কিভাবে ব্যক্ত করবো এটাকে আসলে বুঝি না, তারা ওই কাজটাই তারা সবসময় করে থাকে। এবং আমি যার কথা বলেছিলাম দরবেশ বাবা, যে সালমান এফ রহমান, এই সালমান এফ রহমান এই ছিল বাংলাদেশে একটা অঘোষিত তাদের পীর।
জি তারা যদিও বলে আমরা পীর মানি না, জি তারা যদিও বলে আমরা শায়েখ মানি না, জি কিন্তু তাদের কেমন যেন একটা অঘোষিত সবচেয়ে বড় পীর শায়েখ ছিল সালমান এফ রহমান। জি সালমান এমনকি তাদের অনুষ্ঠানে গিয়ে সালমান এফ রহমান এই কথারও দাবি করেছে যে কোরআনেও কিছু সমস্যা আছে, কিন্তু তথাকথিত সেই গোমটাওয়ালা শায়েখেদের মধ্যে একটাও শায়েখ এমন ছিল না, বুকে সাহস কারো ছিল না এই কথা দাঁড়িয়ে বলার জন্য যে আপনি কেন বলছেন কোরআনের সমস্যা আছে। জি কোরআনের সমস্যা যদি কোনো কুলাঙ্গার বলতে পারে তাহলে সে মুমিনই থাকতে পারে না। of course, কিভাবে তারা সেখানে নিজেদেরকে এই তথাকথিত আহলে হাদিস দাবি করে, হাদিসের অনুসারী মনে করে, তারা ইসলামের তথাকথিত আপনার হচ্ছে যে সেবক মনে করে, শায়েখ মনে করে জি এত বড় একটা স্পর্ধা দেখিয়েছে, তাদের এমন একটা বিরাট বিশাল অনুষ্ঠানের মধ্যে তারা এটার প্রতিবাদটুকু করতে সক্ষম হয় নাই। জি তো মূলত কথা হচ্ছে তারা যেখানেই দেখে শাসকের বিরুদ্ধে গেলে নিজের স্বার্থে আঘাত হানতে পারে বা নিজেদের আপনার হচ্ছে ফায়দার ব্যাঘাত করতে পারে, তারা সেখানে শাসকের বিরুদ্ধে না গিয়ে তাদের পা চাটার জন্য তারা উঠে পড়ে আদা জল খেয়ে নেমে যায়। জি কি অথচ অপরদিকে দেখেন, অপরদিকে আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে দেখেন বাংলাদেশে পীর মাশায়েখ এবং আপনার হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদের খেদমতের মাধ্যমে এদেশে লাখো কোটি কোটি মানুষ, এই আমাদের উপমহাদেশটা তো ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল, জি এটা হিন্দুস্তান কেন বলা হয় জি বা হিন্দ, হাদিসের মধ্যে এটাকে হিন্দ শব্দে এসেছে, জি বিভিন্ন জায়গায় আমরা দেখি হিন্দ শব্দে এসে, কেন? এটা হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল। অঞ্চল ছিল। একটা হিন্দু অধ্যুষিত অঞ্চলকে কাদের দাওয়াতে, কাদের মেহনতে এই অঞ্চলের মানুষগুলো এখন সেখানে দিন শিখতে পারলো, দিন বুঝতে পারলো, এখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত। যে মানুষগুলো নামাজ পড়তো না এদেরকে আমরা আমাদের এই ওলামায়ে কেরাম কিংবা আমাদের এই পীর মাশায়েখরা দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে আসে। জি যখন তারা নামাজ শুরু করে জি তখন এই তথাকথিত ঘুমটাওয়ালা শায়েখরা এসে তাদের নামাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে জি তাদেরকে বিভিন্ন রকমের আপনার হচ্ছে যে ভুল কারিকুলাম ইত্যাদি শিক্ষা দেওয়া শুরু করে। জি তো এই কাজটা তারা করতে পারে না কেন? যে যারা নাকি বেনামাজি কিংবা যারা নাকি এখনো পর্যন্ত দিনের ছায়াতলে আসতে পারে নাই তাদেরকে দিনের পথে আনা, জি এই কাজটা না করে কেন তারা দিনের পথে আসার পরে মানুষকে বিভ্রান্ত করা শুরু করে? জি আমি এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলতে আমি বলি, এটা হচ্ছে দেখেন মুসলমানদের মধ্যে বিভ্রান্তিতে তারা যে সিদ্ধ হস্ত, জি তারা যেভাবে তারা কাজ করে যাচ্ছে, জি অপরদিকে তারা শাসকের জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে ঠিক ততটাই তারা নীরবতা অবলম্বন করে যাচ্ছে। জি জি এই বিষয়টা আমাদের লক্ষণীয় বিষয়। জি